তোমরা কাজটা সারা হইলো, গাই ধোয়ান হইলো, অনেক ভাত রান্না করবো। গাছে আজকে মরিচ বাজবো, দেখি পাই নিয়ে। আর বক ফুল আছে, বক ফুলে বড়া বানাম। মাঝে মাঝে খাই বক ফুলে বড়া, তো আমরা তো অতটা দেখানো না, কিন্তু গাছে আছে খাওয়ানি হয়, মাঝে মাঝে খাওয়ানো হয়। চলেন যে নিয়ে আসি সব কিছু। আজকে কুয়াশা পড়ছে, কিন্তু ঠান্ডাটা একটু কম আছে, কুয়াশা আছে প্রচুর। লাউ গাছের পাতা নিচের ডাকাইতে নি বাটো মতো, তো পূজার বাবা কেছে নিচের গুলা কেটে আনলে, নিচের গুলা কাটলে ভালো হইবে। আমরা তো ডুগা কাটি নে, আমার গো বুনতে বুনতে হয় নাই, পরে এতে দুইটা গাছি বুনতে বুনতে হয় না, পরে যে কিনা আনসাল এই গাছ আমি কিনে সারা মরে বলছে হইলো না না মরে আর আমি বেশি বুঝে দিছি, মাছটা ধরে মাছটা বেশি ধরে একটা বেশি যে কোথায় হয়েছিল। আমার গই নাই যে মিষ্টি লাউ গাছের সারা কতবার বুনলাম, জল শুকিয়ে গেছে, গাওয়াই নাই। এবার দেখতে কটা পাতা আছে, আমার ঘর সাকি রান্নাবো না। গাছ জন্মেছে দিবে, দেখছো আমাদের বলে গেছে ধন্যবাদ মানে বক ফুল নিয়ে নি বক ফুল বাজে করবা। কি করবো বাবা রে, বৃষ্টি নাগাল পরে এনে রাখলাম মা একটা পারি তারপর স্যান্ডেল খুললাম না। আগুন থেকে তো দূরে ঝুমলা জমিয়ে ধরি। বক ফুল নামা গাছে সারা বছরই ধরে, দেখতে দেখতে করে এই সিজনটা একটু বেশি ধরে, আর সারা বছরই দেখতে করে থাকি, খাওয়া চলে 12 মাসই আছে। কিছুদিন ওই মনে আছে কি বড় হয়ে গেছে গাছটা।
একই 2 12 হ্যাঁ 12 দিন। আরে নুসনুসে নরম নিচের পাতা হইলে কি হইব? কেবল টুট পানিছে গা কুয়াশায় ভিজে রয়েছি ও মা সত্যিকারের কি আগুন। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আই আনে কি খাইতাছ? হ্যাঁ কি খাইতাছ? মোচা রসুনি করলাম এনে যে গোটা শাক দিয়ে দিই শব্দ হবে না টুস 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 করে টুস টুস টুস। এই যে নামিয়ে নিছি এনে যে শাকগুলো দিয়ে দেবো বাবারে অন্যমা পড়ছে উন্দে 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 একটা পড়লে কিছু হয় না একটা পড়ছে নাকি অনেকগুলো পড়ছে কো ওই যে দেখছো ধনে পাতা তারপরে যে গুঁড়া সজে এই মরিচের মধ্যে দিলে যে কি একটা বাসনা সেন্ট বেরোয় মানে পুরাটা বাড়ি বাসনায় ছড়িয়া যায় আর আমার লবণ কথা শুনে আমার লবণ এনে দিল লবণ দিয়ে দিই আলাদা বাটুন এই পাতাগুলো আলাদা নিবো আর মরিচগুলো আলাদা নিবো আলাদা আলাদা ভেজে নিলে মানে পাতাটা ভালো করে করে নই সিদ্ধ করে নই এই দিয়ে গেছে নামিয়ে খালি পাটায় নিব পাটায় নিলেই বাটায় যাবো তা খালি খাওয়া হয়ে যাবে গরম গরম বাটা দিয়ে মরিচ বাটা বাবারে পাতা বাটা ডাকবা রাখুনে নামিয়ে নই কথা শোনা কোথায় যাচ্ছ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আজকে কি বিয়ে বাড়িতে আজকে যাই হলুদ ও তুমি গায়ে হলুদে যাচ্ছ কে কে যাচ্ছ আমি মা বনু বনু কি আবার তোমার ছোট বোন আছে না বড়দি দিদি ভাই আগে তো কাল দাদা কইছ এখন আমার বনু শিখছ বড়দি কর না তো বন্ধুরা একটু বড় ওই বাড়িতে যাবো আমার তো আমাদের গ্রামে দুইটা বিয়ে শুরু হয়ে গেছে একটা ছেলের পক্ষে আর একটা মেয়ের পক্ষ মানে দুইটা বিয়ে দুই দিকে আগে আমরা এখন যাব মেয়ের বাড়িতে গায়ে হলুদ তো গায়ে হলুদে
হ্যাঁ মেয়ের বাড়িতে আমার মাসির বাড়ির একটা হ্যাঁ হ্যাঁ বোঝা রেডি হয়েছে কথা শোনা তাগিয়েছি না যাই তো মেয়ের বাড়িতে গায়ে হলুদ আমরা গায়ে হলুদে যাবা নিছি কথা পূজা আমি তো আপনি আমার সাথে আসেন গায়ে হলুদে বোনের বাড়িতে গায়ে হলুদে যাবে নিছি না কি কি মজা করবো আনন্দ করবো এগুলা দেখাইব কথা না তো আরেকটা কথা বলে রাখি বন্ধুদের তো আমি তো ভিডিও অনেকগুলা করা আছে তো এটা আজকে হলো কি বার পূজা তো আজকে হলো রবিবার 14 তারিখ না না 15 তারিখ 14 তারিখ না 15 তারিখ ভালো কথা হতো যাই হোক আজকে হলো অগ্রহায়ণ মাসের শেষে 28 তারিখ বিয়ে আর কি তো আজকে তো ইংলিশে 14 ডিসেম্বর তো বিয়েটা দিতে দিতে মনে হয় পৌষ মাসে যাইবো তো অনেকে ভাববো বলে পৌষ মাসে বিয়ে আসলে তো তা না এটা বেঞ্চে পুরা শাড়ি পরে দেখে বেঞ্চে রে কি আমার একটা শাড়ি কিনে দাও নে অগ্রহায়ণ মাসে 28 তারিখ থেকে যে বিয়েটা শুরু হয়ে গেছে ইংলিশে ডিসেম্বর 14 তনুরা সবাই শাড়ি কিনছো তনু জানো অর্ডার করছি তাই হ্যাঁ